এটাকে দুটো রাজ্যের বাজেট বলা যায়, কারণ মানুষ এটাকে বাজেটই মনে করছে না। এবং কৃষি নির্ভরশীল ভারতবর্ষের কৃষকদের জন্য কি করেছে, কোটিপতি যারা শিল্পপতি যারা ভারতবর্ষ থেকে ব্যাংক থেকে টাকা লুটপাট করে চলে যায়, তাদের জন্য মূলত বাজেট। এই বাজেট ভারতবর্ষের নিম্নবিত্ত মধ্যবিত্তদের জন্য এই বাজেট নয়। গত দুদিন আগে এবছরে কেন্দ্র সরকার এই অর্থবর্ষের প্রথম বাজেট পেশ করেছে। সেই বাজেট কতটা জনমুখী হয়েছে নাকি সরকার বাঁচানোর বাজেট হয়েছে, কি বলছেন একদম প্রত্যন্ত গ্রামের মানুষজন, সেটা যে শুনতে চাইবো। আমার সাথে রয়েছেন দেউলি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান প্রবীর মজুমদার মহাশয়। শুনে নেব এই অঞ্চলের মানুষজন ঠিক কি ভাবছে, কি বলছে এই বাজেট নিয়ে। প্রবীরবাবু, আপনাকে প্রশ্নোত্তর চন্দ্রে স্বাগত। একদম প্রত্যন্ত গ্রামের আপনি রয়েছেন, এই গ্রাম এই বাজেট নিয়ে কতটা উপকৃত হবে, কি বলছেন মানুষজন? দেখুন, বাজেট নিয়ে কি বলবো, মানে হাস্যকৌতুক ভাবে বলতে গেলে এই যা বাজেট হয়েছে, এই বাজেট গরিব মানুষ মনে হচ্ছে যেন বেঁচে গেল, সোনার রূপার দাম কমিয়েছে। এটা হাস্যাস্পদ একটা বাজেট। নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে যেগুলো মানুষের দরকার, মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষদের জন্য যেগুলো দরকার, তার ধারে কাছে এই বাজেট হয়েছে। দুটো রাজ্য কেন্দ্রিক বাজেট, এটাকে কেন্দ্রীয় বাজেট বলা ভুল হবে। ভারতীয় জনতা পার্টি কেন্দ্রে ক্ষমতায় আসার পর যে বাজেট তৈরি করেছে, এই বাজেট দেখা যাচ্ছে, এই বাজেটকে বাজেট বলা তো যাবে না। বাজেটটা কাকে বলে? কেন্দ্রীয় বাজেট মানে কেন্দ্রীয় সরকারের বাজেট। ভারতবর্ষের যতগুলো তাদের অঙ্গরাজ্য রয়েছে, পশ্চিমবঙ্গের মতো যেরকম রাজ্য রয়েছে, সব রাজ্যকে মিলিয়ে সুযোগ সুবিধা ভারতবর্ষের মানুষ উপকৃত হবে, তাকে বলে কেন্দ্রীয় সরকার বা কেন্দ্রীয় বাজেট। সমস্ত রাজ্যের, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের বিভিন্ন রাজ্যের মানুষ সেই বাজেটের সুযোগ সুবিধাটা পাবে। কিন্তু আমরা কি দেখলাম, দুটো রাজ্যের জন্য স্পেসিফিক গদি বাঁচানোর তাগিদে দুটো রাজ্য, চন্দ্রবাবু নাইডু আর বিহারের হচ্ছে আমাদের নীতিশ কুমার, এদেরকে সাপোর্ট পেতে গিয়ে এরাও সুযোগ বুঝে কোপ মেরেছে। মন্ত্রিসভায় ভালো ভালো মন্ত্রীও দাবি করেনি, তাদের দাবি হচ্ছে প্যাকেজ নরেন্দ্র মোদী পূরণ করেছে। এটাকে দুটো রাজ্যের বাজেট বলা যায়, এটাকে কেন্দ্রীয় বাজেট। এই ধরনের বাজেট ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর, ভারতবর্ষের সরকার জওহরলাল নেহরু যখন প্রথম প্রধানমন্ত্রী ছিলেন, তখন থেকে আজ অব্দি আমরা বইতে পড়েছি, তখনকার সময় তো আর আমরা ছিলাম না। বিগত দিনগুলো যেগুলো আমরা দেখেছি, এই বাজেটের থেকে এই বাজেটটাকে সরকারের কেন্দ্রীয় সরকারের বাজেট বলা যায় না। তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল নেতৃত্ব প্রত্যেককেই বলছেন বাংলা বঞ্চিত। হ্যাঁ, বাংলা বঞ্চিত হয়তো বিহার তথাপি অন্ধ্রের থেকে, কিন্তু বাংলার ক্ষেত্রে যেসব উত্তরবঙ্গে যে উন্নয়নগুলো, যেটা সুকান্ত মজুমদার দাবি করছেন, যে সেটা কি বাংলাতে উপকৃত হবে না, কি বলবেন? দেখুন, দাবি করা আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটা দাবি ছিল। দাবি তো যে কেউ করতে পারে, কিন্তু সেই দাবিটা বাজেট আকারে আমার কেন্দ্রীয় বাজেটে অর্থ বরাদ্দ আছে কিনা এটা মূলত দেখতে হবে। দাবি করা আর মানুষের উপকারের জন্য বাজেট পেশ করা দুটো তো আলাদা জিনিস। আর যে কোনো মানুষের কাছে যাবেন, বাজেট যে হলো, সাধারণ মানুষ এটাকে বাজেটই মনে করছে না। ভাবছে যেটা প্রথম তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হয়েছে, তার একটা সরকারের প্রথম সংসদ বা পার্লামেন্টারি একটা মিটিং হয়েছে, এটাই ভাবছে। বাজেট হলে একটা অন্যরকম বাজেট, একটা মানুষের, যারা গ্রামগঞ্জের মানুষ। আচ্ছা বলুন তো, কৃষি প্রধান দেশ ভারতবর্ষ, কৃষি নির্ভরশীল ভারতবর্ষ, কৃষি থেকে ভারতবর্ষ চলছে। এবং কৃষি নির্ভরশীল ভারতবর্ষের কৃষকদের জন্য কি করেছে? কৃষকদের জন্য না সারের দাম কমিয়েছে, না আপনার কীটনাশকের দাম কমিয়েছে, না কোনো কৃষি দ্রব্যের দাম বৃদ্ধি করেছে, না কৃষি যে ফসল উৎপন্ন হবে তার বীজের দাম কমিয়েছে। তাহলে যে এই বাজেটটা, এটা কাদের জন্য বাজেট করেছে? এই বাজেট যারা কোটিপতি যারা শিল্পপতি যারা ভারতবর্ষ থেকে ব্যাংক থেকে টাকা লুটপাট করে চলে যায়, তাদের জন্য মূলত বাজেট। এই বাজেট ভারতবর্ষের নিম্নবিত্ত মধ্যবিত্তদের জন্য এই বাজেট নয়। তবে এটা বাজেট নয়, এটা উপহার বিহার এবং অন্ধ্রপ্রদেশের জন্য। নিশ্চিত উপহার, যেহেতু বিহার এবং উত্তর অন্ধ্রপ্রদেশ তারা সাপোর্ট করেছে। সাপোর্টের বিনিময়ে, এবং কেন্দ্রীয় সরকার তো আর নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা, ভারতীয় জনতা পার্টি এবার ক্ষমতায় নেই, তাদের শরিক দলের উপর নির্ভর করতে হবে। এবং শরিক দলকে কাছে রাখার জন্য এই বাজেটটা করেছে। দুটো রাজ্য কেন্দ্রিক বাজেট হয়েছে। এই বাজেটে সাধারণ মানুষ, ভারতবর্ষের কোনো রাজ্যেরই কোনো মানুষ অসন্তুষ্ট না। আমার মনে হয় না বিজেপি শাসিত আরো রাজ্য রয়েছে, তারাও যে সন্তুষ্ট, তারা হয়তো মুখ খুলতে পারছে না।
তারাও কিন্তু এই বাজেটে সন্তুষ্ট নয়, এবং সন্তুষ্ট কি, বাজেটে তো নেই কিচ্ছু নেই বাজেটে। আজকে ট্রেনের উপর কি বরাদ্দ করবে? কিন্তু প্রধানমন্ত্রী বলছে সবকা সাথ সবকা বিকাশ হবে এবং পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বাজেট এবছর হয়েছে। আর এটা প্রধানমন্ত্রী বলছে। আমরা মনে করি শুভেন্দু অধিকারী যে কয়েকদিন আগে যেটা সাংবাদিকদের সামনে বলেছিল, আপকা সাথ আপকা বিকাশ, সবকা সাথ সবকা বিকাশ প্রধানমন্ত্রী বললে, এই বাজেট শুভেন্দু অধিকারী যেটা বলেছে আপকা সাথ আপকা বিকাশ, মানে তার সঙ্গে যারা থাকবে তাদেরই বিকাশ করেছে, এটাই হয়েছে। আমরা কথা বলে নিলাম প্রবীণ মজুমদার মহাশয়ের সাথে, যিনি বিগত দিনেও বিজেপিকে আক্রমণ করতে ভোলেননি তার বক্তৃতার মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে। আজকেও কিন্তু এই বাজেট নিয়ে আক্রমণাত্মক দেখা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি প্রবীণ মজুমদারও আক্রমণাত্মক থাকলো বিজেপির বাজেট নিয়ে। চাকদা থেকে বিশ্বদাসের প্রতিবেদন, স্পষ্টতা রাজীবর, সংবাদ নিরপেক্ষ।